বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করবে, মানবাধিকার বিষয় নিয়ে কাজ করবে এবং আমাদের সাথে যারা আইনজীবী রয়েছেন তারা আইনি বিষয়ে সাহায্য সহযোগিতা করবে। আমাদের সাথে রয়েছেন সমাজকর্মী, রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশার মানুষ যারা মনে করেন যে প্রবাসীরা নির্যাতিত নিপীড়িত হলে তাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য এই সংগঠনের পক্ষ থেকে তাদের যে সমস্যাগুলি চিহ্নিত করে যথাসাধ্য সাহায্য এবং সহযোগিতা করে। আজকে আপনাদের সামনে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে একটি নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, বঞ্চনার শিকার এই হিসাবে এক্সাম্পল হিসাবে এই সংগঠনের মাধ্যমে আমার পরিবারের পক্ষ থেকে যেসব সমস্যা আমরা ভোগান্তির শিকার হয়েছি সেই সব সংক্ষেপ আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা হয়তো জানেন যে এখানে যে সংগঠনটি আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে তাদের স্লোগানই হচ্ছে আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা নির্ভীক সৈনিক, সমাজ কল্যাণই আমাদের আদর্শ। এই স্লোগানকে ধারণ করে প্রবাসী বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু করেছে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে মানবতা লঙ্ঘিত হবে, ভুলুণ্ঠিত হবে আমাদের অধিকার, সেখানেই হোক আমাদের প্রতিবাদ। আমরা অনেকেই হয়তো আমার পিতা যারা আব্দুর রউফ সাহেবকে জানেন অথবা জানেন না, কিন্তু সিলেটের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান সুলভ বস্ত্রালয় অনেকেই ছিলেন। 1962 সালে এই ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন আমার প্রয়াত পিতা জনাব আব্দুর রউফ, যা বর্তমানে একটি শকুনের দল, কুচক্রী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের অপকৌশলে লিপ্ত হয়েছে এবং চলো চাতুরি ও প্রতারণার আশ্রয় নিয়ে আমাদেরকে নানানভাবে হয়রানি করছে, আমাদেরকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালাচ্ছে। 1999 সাল থেকে আজ অবধি বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের মধ্যে চরম অশান্তি ও উত্তেজনা বিরাজ করছে, যা শুনলে আপনারা হয়তো শিহরে উঠবেন। 1999 সালে আমার বাবার মৃত্যুকালীন সময়ে সুলভ বস্ত্রালয়ে প্রায় 70 লক্ষ টাকার মূলধন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে আরো 50 লক্ষ টাকা রেখে যান, যা একটি সংঘবদ্ধ চক্র আমার ছোট ভাইকে কলুষিত করে সমস্ত অর্থ সম্পদ লুটপাট করে আমাদের সম্পত্তি দখল করে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। সুলভ বস্ত্রালয়ের মূলধন লোপাট করে কুচক্রী মহল তাদের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান জায়গা ক্রয় করছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু জায়গা ও প্রতিষ্ঠানের বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। লিচুবাগান মজুমদারিতে সুলভ সার্ভিস সেন্টার, কাস্তবিলে 2টি ফ্ল্যাট, একটি বাসার জায়গা ক্রয়, সোনারগাঁ প্রকল্পে ডাইরেক্টরশিপ ক্রয়, বিমানবন্দরের পাশে 70 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় ইত্যাদি অনেক সম্পদ তাদের নামে করেছে। 2004 সালে আমার ক্রয় করা বেশ কয়েকটি দোকানের জামানত ও দোকান ভাড়ার টাকা অবৈধভাবে আদায় ও আত্মসাতের ঘটনা ঘটেছে। এর সাথে যারা জড়িত রয়েছে তাদের 2-1 জনের নাম আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। অর্থ লোপাটের সাথে সরাসরিভাবে জড়িত রয়েছে চুকরিয়া মার্কেটের বর্তমান কমিটির সদস্যবৃন্দ। তাদের সাথে যুক্ত রয়েছে সজিবুর রহমান রুবেল ও তার ভাই শহীদুর রহমান জুবেল। পীর মহল্লায় একতলা বিশিষ্ট একটি বাড়ি অবৈধভাবে কুচক্রী মহলের দখলে রয়েছে। এর সাথে জড়িত রয়েছেন সজিবুর রহমান রুবেল ও তার ছোট ভাই শহীদুর রহমান জুবেল। আমাদের অনুপস্থিতিতে এই সন্ত্রাসীরা আমাদের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল করে আছে। আমরা দেশে আসলে প্রতিপক্ষ আমাদেরকে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি দামকি প্রদান করে আসছে। এ ব্যাপারে একাধিকবার সিলেট কোতোয়ালি থানা, এয়ারপোর্ট থানা, জিডি এন্ট্রি সহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।
এরা আমাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, মানসিক নির্যাতনের শিকার করেছে। আমরা নির্যাতিত হয়েছি, আমরা এর থেকে পরিত্রাণ চাই। এরা এলাকার চিহ্নিত লুটেরা ও দুর্বৃত্ত। তারা বিভিন্ন সময় আশেপাশে ও বিভিন্ন এলাকার অন্যান্য সন্ত্রাসী সংগ্রহ করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে, মানুষের সম্পদ কুক্ষিগত করে এবং তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই প্রতারক চক্র একটি সংঘবদ্ধ দল। এরা প্রত্যেকেই পরদণ্ডবী, ঝুলুমবাজ, জাল জালিয়াতি, আইন অমান্যকারী লোক হিসাবে সমাজের কাছে পরিচিত। তথাকথিত এই মহল আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমি 2017 সাল থেকে বিভিন্ন সময় পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি। এই অপরাধীদের বিরুদ্ধে সিলেট জজ আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে, যার মামলা নাম্বার কোতোয়ালি 16/433 2017 ইংরেজি তারিখে